শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষার যে 6 নং কোশ্চেন আছে, সেই 6 নং কোশ্চেন নন ফাইনিট ভার্ব নিয়ে, অর্থাৎ নন ফাইনিট ভার্বের ইউজেসগুলো কিরকম সেটা আমরা 7টা রুলসের মধ্য দিয়ে আজকে কমপ্লিট করে ফেলবো। আশা করি তোমরা সমগ্র ক্লাসটি দেখবে এবং 5 মার্কস সিকিউর করতে তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। প্রথমে নন ফাইনিট ভার্ব কি সেটা একটু দেখে নেই। যে সকল ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ করতে পারে না সেই সকল ক্রিয়াপদকে মূলত নন ফাইনিট কিংবা অসমাপিকা ক্রিয়া বলা হয়ে থাকে। অর্থাৎ একটা সেন্টেন্সে যখন আমরা দেখব একটা ফাইনিট ভার্ব দেয়া আছে, সেখানে আরেকটা ভার্ব যদি যোগ করতে হয় তাহলে সেটাকে আমরা নন ফাইনিট ভার্ব হিসেবে তৈরি করব। সো নন ফাইনিট ভার্ব কয়ভাবে হয়? মূলত 3 ভাবে হয়। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের কাজ করবে, তাকে বলা হয় জিরান্ড। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, তাকে বলা হয় পার্টিসিপল। আরেকটা হচ্ছে টু প্লাস ভার্ব, তাকে বলা হয় ইনফিনিটিভ। সো এই 3টা রুলসের উপর ভিত্তি করে আমরা হচ্ছে এখন 7টা আলাদা স্ট্রাকচার তৈরি করব এবং সেগুলো তোমাদের পরীক্ষায় অনেক বেশি কাজে দিবে। ক্লাসটা ভালো করে করলে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না আশা করি। তাহলে প্রথম রুলসটা একটু দেখে নেই। প্রথম রুলসটা হচ্ছে সাবজেক্ট হিসেবে, অর্থাৎ নাউন, অর্থাৎ সাবজেক্ট হিসেবে সবসময় নাউন বসে এবং নাউন হিসেবে এখানে জিরানটা বসবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে। যদি এরকম দেয়া থাকে, প্রথমে একটা ভার্ব দেয়া আছে, তারপরে হচ্ছে এরকম একটা আরেকটা হচ্ছে ফাইনাইট ভার্ব দেয়া, তারপরে হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ, তাহলে আমরা কি করব? এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে দেব। অর্থাৎ সুইম দেয়া আছে ভার্ব, সেটাকে আমরা সুইমিং করে দিয়েছি, সেটা হচ্ছে জিরান্ড। শুধু সাবজেক্ট হিসাবে জিরান বসে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়। তারপরে হচ্ছে 2 নাম্বার অবজেক্ট, অবজেক্ট হিসেবেও নাউন বসে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হয়। যেমন এখানে ডান্স আছে, এখানে আমাদের একটা সাবজেক্টের পরে ভার্ব দেয়া আছে ফাইনিট ভার্ব, এখন এটাকে নন ফাইনিট করতে হবে, তাহলে ডান্সের সাথে আইএনজি যুক্ত করে আমরা নন ফাইনিট করে দিয়েছি, তাহলে অবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি হয়। তারপরে রুলস নাম্বার 3, সেটা হচ্ছে উদ্দেশ্য অথবা তে বোঝাতে টু প্লাস ভার্ব বসে এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম সবসময় বসে থাকে। আই এম গোয়িং টু, অর্থাৎ এখানে একটা ফাইনিট ভার্ব দেওয়া আছে, আমাদেরকে এই ভার্বটা যদি বসাতে হয় তাহলে বাই ভার্বটাকে নন ফাইনিট করতে হবে। অর্থাৎ আমি মার্কেটে যাচ্ছি টু বাই এ পেন, একটা কলম কিনতে বা কলম কেনার উদ্দেশ্যে, তাহলে এই টু এর পরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার এবং তোমরা এটা অনেকবারই পাবে তোমাদের পরীক্ষায়। তারপরে দেখো হচ্ছে নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে। যদি আমার পরে একটা নাউন দেওয়া থাকে, অর্থাৎ ক্রিকেট নিজে হচ্ছে একটা নাউন বা সাবজেক্ট, তার আগে হচ্ছে আমার একটা ভার্ব দেওয়া আছে এবং ভার্বটাকে আমার নন ফাইন্ড করতে হবে, তাহলে আমরা কি করবো? এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করে দেব। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন, কারণ পাশাপাশি 3টা ওয়ার্ড বসলে শেষেরটা নাউন, তার আগেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে আরেকটা থাকলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। সো তোমাদের মনে রাখতে হবে নাউনের আগে যদি একটা গ্যাপ থাকে এবং তাকে যদি নন ফাইন্ড করতে হয় তাহলে তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। তারপরে হচ্ছে রুল নাম্বার 5, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। এখানে কয়েকটা প্রিপোজিশন দেওয়া আছে, তোমরা এক্সট্রা প্রিপোজিশন চাইলে আরো জেনে নিতে পারো। সো এই প্রিপোজিশনগুলো মূলত থাকে বেশিরভাগ এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি হবে, অর্থাৎ যেই ভার্বটা দেওয়া থাকে তার সাথে আইএনজি যুক্ত করবো। যেমন এখানে অফ একটা প্রিপোজিশন আছে, হ্যাঁ, তারপরে ভার্ব দেওয়া আছে রিড, আমরা হচ্ছে রিডের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেছে রিডিং। তারপরে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। তারপরে 6 নাম্বারটা হচ্ছে দা এবং অফ, এর মাঝখানে হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি হবে। অর্থাৎ এখানে দেয়া আছে দা এবং এখানে হচ্ছে অফ, এখানে দেয়া আছে আমাদের ভার্ব পেইন্ট, তাহলে পেইন্টটা হয়ে গেছে পেইন্টিং। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ রুলস, এগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের রুল নাম্বার 7, অর্থাৎ লাস্ট যে রুল, সেটা মাঝখানে যদি এন্ড থাকে তাহলে এন্ডের আগে এবং এন্ডের পরে একই রকম ভার্বের রুলস কিংবা স্ট্রাকচার ফলো করবে। যেমন আমাদের এখানে দেওয়া আছে আই ওয়েন্ট দেয়ার টু হেল্প, মাঝখানে হচ্ছে এন্ড, তাহলে এন্ডের আগে হচ্ছে টু প্লাস ভার্ব দেওয়া আছে, তাহলে আমরা এই রুলস অনুযায়ী বলতে পারি এন্ডের পরে আমাদের যদি একটা ভার্ব থাকে তাহলে সেই ভার্বের আগেও টু যুক্ত করতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্ব বসবে। সো টু প্লাস ভার্ব আমরা এখানে বসিয়ে দিয়েছি, টু মেক হাউস। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। টোটালি 7টা রুলস যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমাদের নন ফাইনাইট আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে আমরা এক্সাম কিরকম হয় সেই এক্সাম অনুযায়ী একটা প্র্যাকটিস করে নেই। আমাদের হচ্ছে 6 নং-এ দেওয়া থাকবে যেরকম একটা স্টোরি বা কোনো গল্প একটা দেওয়া থাকবে, সেখান থেকে বলবে যে অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ইউজ করে হচ্ছে আমাদেরকে এই গ্যাপগুলো ফুলফিল করতে হবে। যেমন সেখানে থাকবে জিরান, পার্টিসিপল এন্ড হচ্ছে ইনফিনিটিভ থাকবে। সো এখানে একটা দেওয়া আছে যে নাহিদের স্টোরি, নাহিদা ওয়াজ এক্সাইটেড, তার মানে আমাদের একটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে, এই স্টার্টকে আমরা কি করব?
নন ফাইনাইট করে দেব। তাহলে নাহিদা ওয়াজ এক্সাইটেড হার নিউ হবি অফ পেইন্টিং, তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি একটা দেয়া আছে, তাইলে আমরা হচ্ছে কি এক্সাইটেড টু স্টার্ট অর্থাৎ উদ্দেশ্যে, হ্যাঁ, বা করতে, তাইলে এখানে কি করব টু যুক্ত করে দেব, টু প্লাস ভার্ব অর্থাৎ টু স্টার্ট। এই যে আমাদের এক নম্বরে হচ্ছে টু স্টার্ট। তারপর দুই নম্বরে যেটা শি স্পেন্ট আওয়ার্স, তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব আমাদের পড়াটাকে নন ফাইনাইট করতে হবে। টু স্পেন্ট আওয়ার্স প্র্যাকটিস ডিফারেন্ট টেকনিক, তাহলে আমরা এখানে কি যুক্ত করব ভার্ব প্লাস আইএনজি যুক্ত করব, প্র্যাকটিসিং হয়ে যাবে। আফটার চুজিং, তাহলে এই যে আফটারের পরে চুজিং দিছে। হার ফেভারিট কালার শি বিজ্ঞান, তাহলে এখানে বিজ্ঞানের পরে কি হচ্ছে পেইন্টিং হার ফার্স্ট ক্যানভাস। তারপর হচ্ছে হোয়াইলের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে হবে হোয়াইল ওয়ার্কিং অন দ্য ডিটেলস নাহিদা ফেল্ট সার্চ অফ ক্রিয়েটিভিটি শি ডিসাইডেড টু, তাহলে ডিসাইডের পরে কি হবে টু হবে, শি ডিসাইডেড টু টেক আ ক্লাস টু ইমপ্রুভ হার স্কিলস, অর্থাৎ এখানে তার উদ্দেশ্য কিংবা তে অর্থে ব্যবহার করা হয়েছে। সো আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে হোয়াইলের রুলসটা তোমরা মনে রাখবে, হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমাদের পরবর্তী এই ধরনের ভিডিও আরো আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও আমন্ত্রণের জন্য আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।